السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. محترم حاضرين, একদা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, এই মদিনাতে এক কাঠুরিয়ার স্ত্রী আছে যার নাম হলো জামিলা। সেই মহিলাটি তোমার আগে সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করিবে। যখন এই কথা নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, হে আব্বাজান, কি জন্য, কোন আমলের কারণে ওই কাঠুরিয়ার স্ত্রী আমার পূর্বে জান্নাতে প্রবেশ করিবে, অথচ আমি হলাম জান্নাতি রমণীদের সর্দার, জান্নাতি নারীদের সর্দার, আর আমার পূর্বে ওই কাঠুরিয়ার স্ত্রী কোন আমলের কারণে প্রবেশ করিবে? আপনি ওই কাঠুরিয়ার স্ত্রীর পরিচয় দিন, আমি একটু তার সাথে সাক্ষাৎ করব, তার ওই আমলটা আমি সচক্ষে দেখব। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা যাও, আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির ঠিকানা দিব, এরপরে তুমি গিয়া দেখবা সে কি আমলটা করে। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে আসলেন। কয়েকদিন যাওয়ার পরে এদিক দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবারের সংকট দেখা দিল। 3 দিন পর্যন্ত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো খাবারের ব্যবস্থা করতে পারতেছে না। খাবার না খেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়লেন। যখন কোনো খাবার নাই, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো খাবার দিতে পারতেছে না, তখন নবী কন্যা, নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাপড়ের টুকরা শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিলেন এবং বললেন, স্বামী গো, আপনি অবগত আছেন বিবাহের সময় আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই কাপড়টা হাদিয়া দিয়েছিল। এই কাপড়টা বেচতে আমার মনে চায় না, কিন্তু যেহেতু আমাদের ঘরের ভিতরে অভাব দেখা দিয়েছে, হাসান হোসেনের মুখে খাবার দেওয়ার মতো কোনো খাবারের ব্যবস্থা নাই, আপনি বাজারে গিয়ে এই কাপড়টা বিক্রি করেন আর এর বিনিময়ে আমাদের জন্য খাবার নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সেই পুরাতন কাপড়টি নিয়ে বাজারে বিক্রি করতে গেলেন, কিন্তু কাপড়টি পুরাতন হওয়ার কারণে কোনো ক্রেতা সেই কাপড়টি কেনার জন্য আগ্রহ করে না, কেউ সেটা কিনতে চায় না, ক্রয় করতে চায় না। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, আল্লাহ তাআলা ফরিয়াদ করলেন, আল্লাহ, এই কাপড়টি পুরাতন হওয়ার কারণে কোনো ক্রেতা ক্রয় করতেছে না, আল্লাহ আপনি আমার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দেন, যার ফলে আমি এই কাপড়টি বিক্রি করতে পারি আর আমার স্ত্রী ফাতেমা এবং হাসান হোসেনের জন্য খাবার নিয়ে বাড়িতে যাইতে পারি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করার ফলে হঠাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে একজন ক্রেতা এসে তাকে জিজ্ঞাসা করলেন যে, ভাই, আপনার কাপড়টি কি বিক্রি করবেন? হযরত আলী বললেন, জি অবশ্যই, আমি আমার এই কাপড়টি বিক্রি করব। তখন ওই আগন্তুক ক্রেতা লোকটি বলল, আপনি কত দিরহাম বিক্রি করবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার এই কাপড়টি পুরান, কেউ ক্রয় করতে চায় না, আমি ওনাকে ওনার স্বেচ্ছায় যে যতটুকু দিরহাম দেয় তার বিনিময়ে আমি বিক্রি করে দিব। তখন হযরত আলী বললেন, ভাই, আপনি যত খুশি যত দিরহাম দেন, আমি এর বিনিময়ে এটা বিক্রি করব। তখন ওই ক্রেতা বলল, আমি 6 দিরহামের বিনিময়ে আপনার এই কাপড়টা আমি ক্রয় করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি 6 দিরহামের বিনিময়ে আপনার কাছে আমার এই কাপড়টাকে বিক্রি করলাম। পরবর্তীতে ওই ক্রেতার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এই কাপড়টি বিক্রি করে দিলেন। এবার 6 দিরহাম নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে রওনা দিলেন বাজার থেকে কিছু কেনাকাটা করার জন্য। এদিকে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। এক পক্ষ ফেরেশতা বলতেছে, আল্লাহর হাবিবের সাহাবীরা কত দানশীল, তারা
স্বেচ্ছায় মানুষের কাছে সবগুলো দান খয়রাত করে দেয়, তারা নিজের জন্য কোনো কিছু রাখে না। অন্য ফেরেশতারা বলাবলি করতে লাগলো যে তারা যখন সুখে থাকে, যদি তাদের প্রয়োজন না হয় তারা সেটা দান করে, আর যদি তাদের প্রয়োজন হয় তখন তারা সেটা আল্লাহ তাআলার রাস্তা দান করে না, তারা নিজের জন্য রেখে দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের পারস্পরিক সে ঝগড়াকে নিরসনের জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা এই ঝগড়া না করে তোমাদের মধ্যে একজন ফেরেশতাকে ফকির বেশে আমার আলীর কাছে পাঠাও, তাহলে বুঝতে পারবা আমার আলী কেমন আলী আর মন মানসিকতা কেমন তোমরা জানতে পারবা। মুহতারাম হাজরিন, তখন ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে উপস্থিত হইলেন আর বললেন, হে আল্লাহর বান্দা, আমি খুব অসহায় গরিব, আজকে কয়েকদিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই, আমি খেতে পারি না, দুর্বল হয়ে গেছি। তোমার কাছে যদি কোনো খাবার থাকে, কোনো দিরহাম থাকে, তাহলে আমাকে করো, দান করো, যাতে আমি সেটার বিনিময়ে খাবার ক্রয় করতে পারি এবং সে খাবার খেয়ে আমি সুস্থতা লাভ করতে পারি। যখন ওই ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে চাইলেন, হযরত আলী চিন্তা করলেন, হায়, আমার এই দিরহামগুলো খুবই প্রয়োজন, ওই লোকটারও প্রয়োজন। এখন আমি যদি এই দিরহাম নিয়ে খাবার আমার ঘরে নিয়ে যাই, এই লোকটার কষ্ট হবে। আমি কি করি, আমি এই ভিক্ষুককে, এই পথিক মানুষটাকে এই দিরহামগুলো দিয়ে দিই, তাহলে সে তার প্রয়োজন পূরণে সহায়ক হবে, আর আল্লাহ তাআলা এর বিনিময়ে হয়তো আমাকে উত্তম প্রতিদান দান করবেন। মুহতারাম হাজরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সে 6 দিরহাম ওই পথিক ভিক্ষুককে দিয়ে দিলেন, আর ভিক্ষুক সেটা নিয়ে চলে গেল। এর পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিরাশ হয়ে সামনের দিকে, বাইরের দিকে রওনা দিলেন। হঠাৎ লক্ষ্য করে দেখলেন একজন ব্যক্তি একটা লাল ঘোড়া নিয়ে উপস্থিত হলো। ওই ব্যক্তি বললেন, ভাই, আমি এই লাল ঘোড়াটা আপনার কাছে বিক্রি করব, আপনি কি সেটা ক্রয় করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি কিসের বিনিময়ে আপনার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করব? তখন ওই আগন্তুক ব্যক্তি বলল, আমি আপনার কাছে আমার এই লাল ঘোড়াটি আমি বাকিতে বিক্রি করব। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে খুশি হয়ে গেলেন। উনি বললেন, আপনি ঘোড়া বিক্রি করে যা লাভবান হবেন, এর লাভবান হওয়ার পরে আপনি আমাকে কি করবেন, আমার বিক্রিত টাকা দিরহাম দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, আপনি কয় টাকার বিনিময়ে, কয় দিরহামের বিনিময়ে আমার কাছে ঘোড়াটি বিক্রি করবেন? ওই ব্যক্তি বললেন, আমি 100 দিরহামের বিনিময়ে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার থেকে 100 দিরহামের বিনিময়ে ওই লাল ঘোড়াটি ক্রয় করলেন এবং সেই লাল ঘোড়াটিকে নিয়ে তিনি বাজারে চলে গেলেন। বাজারে নেওয়ার পরে একজন ব্যক্তি এসে বলল, ভাই, আমি আপনার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করব। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিও সেটা বিক্রি করব। বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে সেটা বিক্রি করবেন? আলী বললেন, আপনি যত দিরহাম দেন আমি তার বিনিময়ে বিক্রি করব, তবে আমি এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে অন্যের কাছ থেকে ক্রয় করেছি। তখন আগন্তুক বলল, আমি আপনার কাছ থেকে 160 দিরহামের বিনিময়ে এই লাল ঘোড়াটি ক্রয় করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই আগন্তুক ব্যক্তির কাছে 160 দিরহামের বিনিময়ে কি করলেন, ওই লাল ঘোড়াটি বিক্রি করলেন। আর 100 দিরহাম যার কাছ থেকে বাকিতে এই ঘোড়াটি ক্রয় করেছে তাকে দিয়ে দিলেন। আর 60 দিরহাম দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিপুল পরিমাণ খাবার কিনে কি করলেন, বাসার দিকে রওনা করলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাসাতে আসলেন, ঘরে দরজা আসলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিপুল পরিমাণ খাবার দেখে হযরত আলীকে বললেন, আমি আপনাকে যে কাপড় দিয়েছি সেই কাপড় দ্বারা তো এত পরিমাণ খাবার নিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে আপনি কিভাবে এত খাবার নিয়ে এসেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা, তুমি জানো আমি কেমন স্বামী তোমার, তুমি জানো আমি অবৈধভাবে কখনো কোনো উপার্জন করতে পারি না। আগে তুমি আমাকে ঘরে ঢুকতে দাও, তারপর আমি তোমাকে পুরা বিস্তারিত বলতেছি যে কিভাবে আমি এতগুলো খাবার কিনে এনেছি। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবে সেটা মানতে রাজি হলেন না। তিনি বললেন, না, আগে আমাকে বলতে হবে আপনি এতগুলো খাবার কিসের বিনিময়ে ক্রয় করেছেন, এরপরে আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন। এই ঘটনার পরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, মা, তোমার কি মনে আছে আমি যে তোমাকে বলেছিলাম এক কাঠুরের স্ত্রীর কথা যে তোমার আগে জান্নাতে প্রবেশ করিবে?
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা অবশ্যই আমার মনে আছে, আমি তো সেই কাঠুরিয়ার স্ত্রীর কথা শোনার জন্য বেকুল হয়ে আছি, অস্থির হয়ে আছি। আমি কবে শুনবো, তার সাথে কবে আমার সাক্ষাৎ হবে, আমি তার আমল দেখব, কি আমলের কারণে সে আমার আগে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করিবে। তখন আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা শোনো, আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দিতেছি, অমুক জায়গায় অমুক জঙ্গলে সেই কাঠুরিয়ার বাড়ি, সেখানে সে আর তার স্বামী, সেখানে কাঠুরিয়া আর তার স্ত্রী বসবাস করেন, তুমি সেখানে যাও আর নিজ চোখে তার আমলটা দেখে আসো। পরবর্তী দিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মা ফাতেমা কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে সকালবেলা কি করলেন, রওনা দিলেন আর গিয়ে কাঠুরিয়ার স্ত্রীর ঘরের সামনে গিয়ে নক করলেন আর বললেন, বোন দরজা খুলে দাও, আমি জান্নাতের অমরের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। তখন ওই কাঠুরিয়ার স্ত্রী ঘরের ভিতর থেকে বললেন, আলহামদুলিল্লাহ, আমি ধন্য, আমার বাড়িতে আমার ঘরের দরজার সামনে রাসূলের কন্যা কলিজার টুকরা হাসান হোসেনের আম্মা ফাতেমা এসেছে, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারলে ধন্য হইতাম, কিন্তু বোন বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সাথে এখন সাক্ষাৎ করতে পারবো না, কারণ আমার স্বামী একজন কাঠুরিয়া, সে সকাল বেলায় ফজর নামাজ শেষে কাঠ কাটার জন্য জঙ্গলে চলে গেছে। আমার স্বামী যখন আসবে আমি স্বামী থেকে অনুমতি নিব, এরপর আপনি আগামীকাল আসবেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করব। মুহতারাম হাজরিন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে বাসাতে চলে গেলেন। পরের দিন সকালবেলা আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। সাথে তিনি হাসানকে নিয়ে আসলেন। হাসানকে যখন নিয়ে আসলেন, যখন ওই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে গিয়ে নক করলেন আর দরজা খুলতে বললেন, তখন কাঠুরিয়ার স্ত্রী যখন হাসানের গলা আওয়াজ শুনলেন, ডাক দিয়ে বললেন, বোন বেয়াদবি ক্ষমা করবেন, আমি আপনার সাথে দেখা করার জন্য আমি আমার স্বামী থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছেলের সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি নেই নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সে তো ছোট বাচ্চা, নাবালিগ বাচ্চা, তার সাথে তো দেখা করা যায়। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথার উত্তরে হযরত ওই কাঠুরিয়ার স্ত্রী বললেন, ফাতেমা বেয়াদবি মাফ করবেন, আমি আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কারোর সাথে সাক্ষাৎ করতে পারি না, আজরাইল ব্যতীত আমি আমার ঘরে কাউকে ঢুকতে অনুমতি দিতে পারি না, আমি আমার স্বামীর অবাধ্য হতে পারি না। মুহতারাম হাজরিন, কারণ আমি আপনার বিষয়ে অনুমতি নিয়েছি, হাসানের বিষয়ে অনুমতি নেই নাই। আপনি আজকেও চলে যান, আগামীকালকে আসবেন, আমি আবারও আমার স্বামী থেকে অনুমতি নিব, হাসান সহকারে আপনি সাক্ষাৎ করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফিরে চলে গেলেন। তৃতীয় দিন আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন আসবেন, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আগামীকালকে আপনি হাসানকে নিয়ে কোথায় গিয়েছেন, আজকে আমাকে নিয়ে যাইতে হবে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত হাসান আর হোসেনকে নিয়ে কি করলেন, ওই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে রওনা করলেন। আসার পরে ডাক দিলেন, দরজা খুলতে বললেন, কিন্তু কাঠুরিয়ার স্ত্রী হোসেনের গলার আওয়াজ শুনে বললেন, ফাতেমা বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আপনার বিষয়ে আর হাসানের বিষয়ে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, হোসেনের বিষয়ে আমি অনুমতি নেই নাই, আমি আজকেও আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারবো না, আজকেও চলে যান, আগামী দিন আসবেন, আমি হোসেনের বিষয়ে অনুমতি নিব, এরপরে সাক্ষাৎ করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আজ তৃতীয় দিনও নিরাশ হয়ে কি করলেন, ফিরে আসলেন। চতুর্থ দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একা কি করলেন, কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে গেলেন আর দরজার ভিতরে নক করলেন। কাঠুরিয়ার স্ত্রী দরজা খুলে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করেই দেখতে পেলেন, ঘরের দরজার সামনে একটা মোটা রশি ঝোলানো, একটা লাঠি রাখা এবং একটা ছুরি রাখা এবং একটা মশকের মধ্যে পানি রাখা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, বোন এই মশকের ভিতরে পানি কেন রেখেছ? ওই কাঠুরিয়ার স্ত্রী বললেন, আমার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে আসবে, আমার স্বামীর পানির পিপাসা লাগতে পারে, তার পানির প্রয়োজন হতে পারে, যাতে সে ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমি আমার স্বামীর হাতে পানির গ্লাস তুলে দিতে পারি, যাতে তার বিন্দু পরিমাণ কষ্ট না হয়। ফাতেমা বললেন, আচ্ছা বুঝতে পারলাম পানির বিষয়টা, এই যে রশি, এই যে ছুরি দেখা যাচ্ছে, লাঠি, সেটা কেন দরজার সামনে রেখে দিয়েছেন? তখন ওই কাঠুরিয়ার স্ত্রী বললেন, বোন ফাতেমা শুনেন, আমি আমার স্বামীর অত্যন্ত আনুগত্য স্ত্রী,
আমি চাই এই দুনিয়াতে আমার স্বামী যাতে বিন্দু পরিমাণ কষ্ট না পায়। আমার কোনো কাজের মাধ্যমে যদি আমার স্বামী কষ্ট পায়, আমি রশি এই জন্য রেখে দিয়েছি আমার স্বামী যাতে এসে আমাকে রশি দ্বারা হাত পা বেঁধে ফেলে আর এই লাঠি দ্বারা আমাকে সে আঘাত করে আমার অন্যায়ের শাস্তি দেয়। আর আমার অন্যায়টা যদি কোনো বড় ধরনের অন্যায় হয়, মারাত্মক অন্যায় হয়, তাহলে ছুরি দ্বারা যেটা আমার পর্দা দ্বিখণ্ডিত করে আমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়। তারপরেও আমার স্বামী যাতে বিন্দু পরিমাণ কষ্ট না পায়, আমি সেজন্য এই সবগুলোর ব্যবস্থা করে রেখে দিয়েছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলার স্বামী ভক্তি দেখে আশ্চর্য হয়ে গেলেন আর সে ফিরে চলে আসলেন। আসার পরে আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আব্বাজান, আমি ওই নারীর স্বামী ভক্তি দেখেছি, তার আমল দেখেছি, কিন্তু আমি জানতে ইচ্ছা করি ওই মহিলা কোন আমলের কারণে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করিবে এবং সে কিভাবে জান্নাতে আমার পূর্বে প্রবেশ করিবে। তখন আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ফাতেমা, আমার কলিজার টুকরা, শোনো, তোমার আগে ওই নারী কেন জান্নাতে যাবে, কোন আমলের কারণে, সেটা হলো তুমি যখন তোমার স্বামীকে একটা পুরাতন কাপড় দিয়ে বিক্রি করে খাবার নিয়ে আসার জন্য তুমি তাকে পাঠিয়েছিলা, তখন পুরাতন কাপড় হওয়ার কারণে তোমার স্বামী আলী সেই কাপড়টা বিক্রি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। হযরত মিকাইল আলাইহিস সালাম মানুষের বেশে এসে আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে সেই কাপড়টা খরিদ করেছে। অতঃপর আবার হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা লাল ঘোড়া ওই 6 দিরহাম যখন সে বিক্রি করলেন, 6 দিরহামের বিনিময়ে ওই কাপড়টি বিক্রি করলেন। এরপরে একজন ফেরেশতা ফকিরের বেশে আসলেন। আসার পরে তোমার স্বামী আলীর কাছ থেকে সে 6 দিরহাম নিয়ে গেলেন। তোমার স্বামী তখন তার হাতে কিছুই ছিল না, সে নিরাশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠাইছেন। জিবরাইল এসে একটা লাল ঘোড়া নিয়ে এসেছেন, আর ওই লাল ঘোড়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে 100 দিরহামের বিনিময়ে বিক্রি করেছেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই লাল ঘোড়াটি বাজারে নিয়ে যাওয়ার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম এসে সেই লাল ঘোড়াটিকে 160 দিরহামের বিনিময়ে ক্রয় করেছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা জিবরাইলকে 100 দিরহাম দিয়ে দিলেন, আর বাকি 60 দিরহাম দিয়ে কি করেছেন, বিপুল পরিমাণ খাবার নিয়ে তোমার জন্য, হাসান হুসাইনের জন্য ঘরে এসেছে। কিন্তু তুমি আলীকে বিশ্বাস না করে আলীর প্রতি সন্দেহ হয়ে তুমি প্রশ্ন করেছ, এত খাবার কিভাবে এনেছে, তুমি যে আলীকে কষ্ট দিয়েছ, আলীকে ঘরের দরজায় দাঁড় করে রেখেছ, এই জিনিসটা কারণে তুমি এক পয়েন্ট তুমি পিছনে চলে গেছ, তোমার আগে ওই কাঠুরের স্ত্রী চলে গেছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা, আমি বুঝতে পারলাম ওই নারীর শ্রেষ্ঠ আমলের কথা, তাহলে সে আমার পূর্বে কিভাবে জান্নাতে যাবে। আল্লাহ হাবিব বললেন, ফাতেমা শোনো, যে গোয়াটি জিবরাইল নিয়ে এসেছে সেই গোয়াটিকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য রেখে দিয়েছে। আর যে কাপড়টাকে তুমি আলীর কাছে দিয়েছ বিক্রি করার জন্য, সেই কাপড়টাকেও আল্লাহ তাআলা জান্নাতের জন্য রেখে দিয়েছে। ওই গোড়ার ভিতরে জান্নাতে যখন তুমি প্রবেশ করবা, তুমি ওই গোড়ার ভিতরে ওই গোড়ার উপরে আরোহণ করবা, আর সেই গোড়ার লাগাম হবে ওই কাপড়টা। ওই কাপড় দ্বারা আল্লাহ তাআলা কি করবে, লাগাম বানাবে, আর সেই লাগাম টানবে এই কাঠুরিয়ার স্ত্রী। তুমি যখন ঘোড়াতে থাকবা, ওই ঘোড়ার লাল ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে তোমাকে জান্নাতে নিয়ে যাবে কাঠুরিয়ার স্ত্রী। আর এভাবে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে, কারণ যে লাগাম টানে সে কিন্তু আগে জান্নাতে প্রবেশ করে। মুহতারাম হাজরিন, তাহলে দেখেন ওই কাঠুরিয়ার স্ত্রীর স্বামী ভক্ত কেমন ছিল, সে আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করেছে, তার স্বামীর প্রতি সে কি আনুগত্য প্রকাশ করেছে, বিন্দু পরিমাণ স্বামীকে নারাজ করতে চায় না। অথচ আজ আমাদের হাজার হাজার নারীরা, আমাদের বোনেরা, বিবিরা, তারা স্বামীর অবদ্ধ হতেছে, স্বামীর কথা না শুনে। স্বামী থাকে কোথায়, তারা থাকে কোথায়, উলঙ্গ হয়ে মন যেখানে চায় সেখানে চলে যাইতেছে। স্বামীর অবাধে, স্বামীর পিছনে, স্বামীর অজান্তে, স্বামীর পশ্চাতে তারা কত ধরনের গুনাহে কাজে লিপ্ত হচ্ছে। স্বামীর আমানতের খেয়ানত করতেছে, স্বামীর হকের খেয়ানত করতেছে। আসুন আমার মায়েরা, বোনেরা, আজকের আলোচনা থেকে আমরা নসিহত অর্জন করি। আমরা কখনো আমাদের স্বামীর মনে বিন্দু পরিমাণ কষ্ট দিব না, স্বামীর আমানতের খেয়ানত করব না, স্বামীর হকের প্রতি বিন্দু পরিমাণ আমরা কি করব না, কোনোভাবে
আমরা নাফরমানি করব না, আমরা পরিপূর্ণভাবে স্বামীর আনুগত্য করব। স্বামীর আনুগত্য করে আল্লাহ তাআলার সন্তুষ্ট নিয়ে আমরা জান্নাত অর্জন করব। স্বামীর সাথে আমরা বেহেশতে যাব। আল্লাহ তাআলা আমাদের সকল নারীদেরকে এই আলোচনা থেকে পরিপূর্ণ শিক্ষা অর্জন করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।